সূরা বাকারা আয়াত নম্বর ৩। যাহারা অদেশে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবনপরকন দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে। এই হল ২ নম্বর সূরার ৩ নম্বর আয়াত। যেই কারণে আপনার যাকাত বিফল হবে। বন্ধুগণ, এই ভিডিওতে যাকাত বিষয়ে বুঝাতে গিয়ে আমি কিছু কঠোর ভাষা ব্যবহার করেছি। সেই জন্য আগেই আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। যাকাত দু ধরনের হয়ে থাকে, মুমিন হওয়ার জন্য যাকাত এবং মুমিন হওয়ার পরে যাকাত। মুমিনদের জন্য যাকাত আল্লাহ ও তার নবীর হুকুমে বিলীন হয়ে যাওয়া, অর্থাৎ মুমিন হয়ে আরেক মুমিন ব্যক্তিকে আল্লাহ ও নবী বিষয়ে জ্ঞান দান করা, ইহাই প্রকৃত ব্যয় করা এবং ইহাই যাকাত। এছাড়াও যাকাতের ভিন্ন প্রকারভেদ রয়েছে। মুমিন হওয়ার জন্য প্রথমত ব্যয় করতে হবে। এখানে যাকাত শব্দটি ব্যবহার না করে ব্যয় শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ তারা তখনও মুমিন হননি। যারা মুমিন হননি তাহাদের জন্য আমার এই আলোচনাটি হলো অর্থের যাকাত নিয়ে যারা টাকা পয়সার মালিক তাহাদের স্বর্ণ বা রূপার অলংকার থাকলেই যাকাত দিতে হবে। কিন্তু স্বর্ণ রূপা না থাকলেও যদি ঘরে নগদ অর্থ সম্পদ বেশি মজুদ থাকে তবে যাকাত দেওয়াই বাধ্যতামূলক। অধিকাংশ মানুষ মোট অর্থের উপর ভিত্তি করে শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত দেন। যাকাত হলো আপনার সংসারের যাবতীয় খরচ ও বাৎসরিক আয় ব্যয়ের হিসাব করার পর যদি কিছু উদ্বৃত্ত অর্থ থাকে তবে সেই অতিরিক্ত অংশ থেকে 2.5 টাকা যাকাত দিতে হবে। যাকাত হলো অতিরিক্ত উপার্জনের অংশ থেকে কোনো শর্ত ছাড়া দান করা। এই যাকাতের টাকা সবার আগে আপনার আত্মীয় স্বজনকেই দিতে হবে। এরপর অন্য যে কাউকে দিতে পারেন। তবে কোন উদ্দেশ্যে যাকাত দিচ্ছেন তা জেনে নেওয়া দাতার দায়িত্ব। লক্ষণীয় বিষয় হলো, যদি কোনো বিধবা নারী থাকেন এবং তার উপার্জনের পথ থাকে তবে তাহাকে 1 বছরের জন্য ভরণ পোষণ দিতে পারেন, কিন্তু 7 দিনের অধিক অন্নদান করা থেকে বিরত থাকবেন। যাকাতের মূল হাকিকত হলো, যদি কোনো ব্যক্তি অর্থের কারণে সংকটে পড়েন তবে সেই বিপদ থেকে মুক্ত করতে ঠিক যত টাকার প্রয়োজন হবে তত টাকাই দিতে হবে। অর্থাৎ 5,000 টাকার মামলা হলে শর্ত ছাড়া ঠিক 5,000 টাকাই দিতে হবে। প্রয়োজনের অধিক টাকা যাকাত দেওয়া থেকে বিরত থাকুন। মহত্ব দেখাতে গিয়ে অপচয় করবেন না। বন্ধুগণ, যিনি যাকাত দিবেন এবং যিনি যাকাত গ্রহণ করবেন
উভয় দুজনে আলাপ করুন কোন কারণে বা কোন উদ্দেশ্যে জাকাত নিচ্ছেন। কোনো কারণ ছাড়া জাকাত নেওয়া যেমন হারাম, তেমনি উদ্দেশ্য ব্যাখ্যা ছাড়া জাকাত দেওয়া বিফল। তবে সবচাইতে ভালো হবে যদি কোনো ব্যক্তিকে কর্ম উপার্জন করার জন্য পথ তৈরি করে দিতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সেই ব্যক্তি বেশি প্রিয় যিনি মানুষকে কর্ম উপার্জন করার জন্য পথ তৈরি করে দিতে পারেন। এছাড়াও জাকাতের টাকা বা অর্থ এমন ব্যক্তিকে বা এমন অর্থ দেওয়া যাবে না যিনি জাকাতের টাকা পেয়ে অলস হয়ে যায়, বা অলস ব্যক্তিকে জাকাত দেওয়া মানেই ধর্মের অলসতা বৃদ্ধি পাবে। সেই কারণে কাউকে জাকাত দেওয়ার সময় জেনে বুঝে জাকাত দেওয়াই উচিত। কারণ জাকাত দেওয়ার অর্থ হলো সরাসরি আল্লাহর কর্ম, এবং জাকাত গ্রহণ করার অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রেমের দরজায় দর্শন করা। খেয়াল রাখতে হবে জাকাতের টাকা বিতরণ করতে গিয়ে এবং জাকাতের টাকা গ্রহণ করতে গিয়ে উভয় ব্যক্তির মধ্যে যেন চক্ষু লজ্জা বৃদ্ধি পায়। আপনার জাকাতের টাকা আপনি বিতরণ করবেন, ঠিক আছে, কিন্তু আপনার ইচ্ছামতে বিতরণ করলে তার হুকুম পালন করা হবে না, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা হবে না। এছাড়াও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা ধর্মীয় প্রতিষ্ঠানে জাকাত দেওয়া বিফল। ধর্মীয় দৃষ্টিতে জাকাতের অর্থ সরকারি ফান্ডে জমা দেওয়া বিফল। এমনকি ধর্মীয় যুদ্ধ বা রাষ্ট্রীয় সংকটে বা রাষ্ট্রীয় সংকট দেখা দিলে সরকারি ফান্ডে জাকাতের টাকা দেওয়া বিফল। জাকাতের টাকা দিয়ে ঘরবাড়ি বা রাস্তাঘাট বা কালভেট তৈরি করাও বিফল। জাকাত দাতাকে নিজ হাতে তা বিতরণ করতে হবে। জাকাতের মূল উদ্দেশ্য হলো সহজ ভাষায় মানুষকে দায়বদ্ধতার চিন্তা থেকে মুক্ত করা। জাকাত গ্রহণকারী ব্যক্তি নরম ও সভ্যতা বজায় রেখে তা গ্রহণ করবেন। জাকাতের টাকা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারবেন। অর্থের জাকাত দেওয়ার মূল অর্থ হলো মানব জাতি যেন সত্যর উপর প্রতিষ্ঠিত হতে পারে। বিশেষ দ্রষ্টব্য: জাকাত গ্রহণকারী ব্যক্তির নিকট থেকে আল্লাহ কখনো হিসাব চাইবেন না। যাবতীয় হিসাব দিতে হবে সম্পদের মালিককে। মুমিন হতে হলে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো পীরের হাতে হাত দিয়ে মুরিদ না হলে আপনি যেমন মুমিন নন তেমনি আপনার ব্যয় করা হবে। আপনার জাকাত ব্যয়ের মধ্যে গণ্য করা হবে। অর্থ সম্পদ ও জাকাত হিসাবে গণ্য হবে না। বন্ধুগণ, মুরিদ হওয়া যেমন সালাতের অংশ, তেমনি নিজের অতিরিক্ত অর্থ সম্পদ ব্যয় করাও সালাতের অংশ। আর পীরের হাতে হাত দিয়ে বায়াত
গ্রহণ করাটাও হলো অদৃশ্য ঈমান আনা। আপনি যতদিন না পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন ততদিন আপনার জাকাত, দান, খয়রাত যাই কিছু করেন না কেন তার সবই কেবল বাহুল্য ব্যয় করা হবে বা মালিকহীন জংলা কুকুরের মতো লক্ষ্যহীন প্রচেষ্টা করা হবে। বন্ধুগণ, যে সকল জ্ঞানী ব্যক্তিরা আমার পুরো ভিডিওটি উপভোগ করেছেন, বিদায় মুহূর্তে বলছি, সত্য জানার পরে আপনি যদি এই সকল বিষয়গুলি বুঝে থাকেন তাহলে এই নিয়মে জাকাত দিলে সরাসরি ইবাদত করা হবে। ইবাদত অর্থ হলো আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সরাসরি দায়িত্ব পালন করা, এটাই কর্ম। সবাইকে ধন্যবাদ। আদাবর।